অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি অবশেষে পেলেন, যদিও শর্ত সাপেক্ষে। কিছুটা পায়ে বেড়ি পরানো আছে বলা যেতে পারে। কোথায়, কবে, কিভাবে যাচ্ছেন, কবে ফিরছেন, সমস্ত তথ্য এজেন্সিকে জানাতে হবে। এমনকি কোথায় থাকা, চিকিৎসা, সব তথ্য তদন্তকারী এজেন্সিকে জানাতে হবে, এমনটাই শীর্ষ আদালতের তরফে নির্দেশ এসছে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। আরও নির্দেশিকা কি আছে, কি কি শর্ত দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? রাজীব, দেখো, আগামী সেপ্টেম্বরে 3 সপ্তাহ বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য। 3 সপ্তাহের জন্য তিনি অনুমতি পেয়েছেন এবং কোনো বাধা তাতে নেই এবং বাধা দেওয়াও যাবে না, এমনটাই সুপ্রিম কোর্ট জানিয়েছে। আপাতত এটা কিন্তু সাময়িক স্বস্তি বলেই মনে করা হচ্ছে। আজকে আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি আশঙ্কা প্রকাশ করেন যে অভিষেকের বিদেশ যাত্রা হলে তার বিরুদ্ধে যে 16টি মামলা রয়েছে, তিনি বিদেশে গিয়ে আর নাও দেশে ফিরতে পারেন। কারণ তার বিদেশ যাত্রায় আপত্তি নয়, চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে অভিষেকের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন তিনি বলেন যে তিনি একজন সাংসদ, একটি রাজনৈতিক দলের জাতীয় সাধারণ সম্পাদক, তার স্ত্রী, 2 সন্তান দেশে রয়েছেন। তার দেশে ফিরে না আসার আশঙ্কা একেবারেই অমূলক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন প্রত্যেকেরই অধিকার রয়েছে তিনি কোথায় চিকিৎসা করাবেন এবং কিভাবে করাবেন তা বেছে নেওয়ার। বিদেশ যাত্রার অধিকারও রয়েছে প্রত্যেকের। আদালতের নির্দেশ যে বিদেশে যাওয়ার আগে অভিষেককে হলফনামা দিয়ে জানাতে হবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট তার কাছে নেই, এবং তিনি বিদেশে কোথায় যাবেন, কবে যাবেন, কোন জায়গায় চিকিৎসা করাবেন, কোন বিমানে যাবেন, কোন বিমানে ফিরবেন, যাবতীয় তথ্য তদন্তকারী আধিকারিকদের জানাতে হবে এবং তদন্তকারী সংস্থা সেগুলি গোপন রাখবে। সাধারণত রাজনৈতিক মহলের মতে এই ধরনের যে অনুমতি তিনি পেয়েছেন এটি বিশেষ কিছু বিষয় নয়, যে দেশের সর্বোচ্চ আদালত এর আগে প্রত্যেকের ক্ষেত্রেই এই ধরনের অনুমতি দিয়েছে। তবে পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই অধিকার রয়েছে চিকিৎসা কোথায় করাবেন তার বেছে নেওয়ার। সেক্ষেত্রে তিনি আপাতত স্বস্তি পেলেন বলেই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ রাজীব। আমি সুকান্তবাবুর কাছে একটু অন্য অ্যাসপেক্টটা জানতে চাইবো। আমি রাজনীতির বাইরে গিয়ে, সুকান্তবাবু, নিঃসন্দেহে কে কোথায় চিকিৎসা করবেন তার অধিকার রয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সাংসদ, সম্মানীয় সাংসদ। কিন্তু একজন সাংসদ যখন এত এত মানে জেদের সঙ্গে ডেলিবারেটলি বাইরে যেতে চান, চোখের চিকিৎসা করাতে চান, কোথাও গিয়ে আমাদের দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিরে এসে প্রশ্ন তোলা উচিত চোখের রিসার্চে, বিশেষ করে আরও বেশি ফান্ডিং দরকার। কারণ এখানে নিঃসন্দেহে গলতি আছে আমাদের চিকিৎসা ব্যবস্থায়, নিঃসন্দেহে ফাঁক রয়ে গেছে। এত বছর পরও সাংসদকে বাইরে ছুটতে হচ্ছে। দেখো, সমান্তরাল স্বাস্থ্য কাঠামো নিজেই তৈরি করেছিলেন সেবাশ্রয়, সেটা আজকে দুর্নীতির পাকে নিমজ্জিত এবং তিনি যেতে চাইছেন। দেখো, সুপ্রিম কোর্ট তো তার অধিকার নিয়ে খর্ব করতে পারে না, কিন্তু প্রশ্ন হচ্ছে এসএসকেএমে যেতেই তার কি অসুবিধা, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা লালিত বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেও চিকিৎসা সম্ভব নয় না, আমি জানি না তার কোথায় চিকিৎসা সম্ভব হতে পারে, কারণ ব্যাঙ্গালোর থেকে শুরু করে চেন্নাইয়ের বহু চিকিৎসা কেন্দ্র রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে। আমার মনে হয় তারা অত্যন্ত পারদর্শী, এবং আমার জানি না পারদর্শী নয় সুকান্তবাবু, এবং তারা যদি পারদর্শী না হয় আপনার আমার কেন অধিকার থাকবে না আরো বেটার চিকিৎসা পাওয়ার, তাই না? সেটাই বলছি, স্বাস্থ্য কাঠামোকে মানে মানে ওই সন্দীপ ঘোষের মতো লোকেদের হাতে পুরোটা নষ্ট করে দিয়ে এবং ডেট পার হওয়া স্যালাইন ওষুধকে উইদাউট কোনো টেন্ডার ডেকে সেটাকে দিয়ে দেয়া কোনো মানুষকে ওই সিরিঞ্জ, ওই বিরুদ্ধে রয়েছে, তখন তো তিনি চুপ ছিলেন। তাহলে নিজের সাংসদের চিকিৎসা বিদেশে হবে, তার দেশের মানুষের চিকিৎসা তোমার আমার সেটা কলকাতায় হতে পারবে না। তাহলে ব্যর্থতা কার? পূর্বতন সরকারে। সেটা তো ওনাকে বোঝা উচিত যে নিজের চোখের চিকিৎসা আমি অন্য দেশে করাতে পারি, কিন্তু আমার রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সেবাশ্রয় নামক বুজরুকি চালিয়ে পুরো চিকিৎসা ব্যবস্থাকে উনি শেষ করে দিয়েছেন। তার দায়টা ওনাকে নিতে হবে বলে আমি মনে করি। কিন্তু নৈতিকতার দিক থেকে সব্যসাচী তুমি বোঝাতে পারবে না কাউকে যে নৈতিকতার জায়গাটা রয়েছে। আমি যদি লিড ফ্রম দ্য ফ্রন্ট, নেতা যে হয়, যে নায়ক হয়, সে সামনে থেকে নেতৃত্ব দেয়, এরা পেছন থেকে নেতৃত্ব দেয়। তার জন্যই তো এরা জননেতা নন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।